সাত দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা কমিটি। বৃহস্পতিবার সংগঠনের সদস্যরা জেলা সম্পাদক আশিস করের নেতৃত্বে মিছিল করে রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে পৌঁছন। কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর তারা ডেপুটেশন পেশ করেন। সংগঠনের জেলা সম্পাদক আশিস কর বলেন, মোট 7টি দাবি রয়েছে তাদের। তিলোত্তমার দ্রুত ন্যায় বিচার এবং দোষীদের শাস্তি প্রদান, স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিমুক্ত পরিকাঠামো এবং প্রশাসন সহ সর্বস্তরের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা, রাজ্য প্রশাসনের শূন্য পদে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সহ বেশ কিছু দাবি নিয়ে তাদের এই কর্মসূচি। আমরা জানি 11ই সেপ্টেম্বর আমাদের রাজ্যগতভাবে যে 5 দফা দাবিতে আমাদের জানা হয়েছে। সেখানে পরবর্তীকালে এই দ্রুত পরিস্থিতি আরজি করার ঘটনাকে কেন্দ্র করে আমরা সেই অনেক কর্মসূচি রাজ্যগতভাবে জেলাগতভাবে স্থগিত রেখেছি। সেইখানে দাঁড়িয়ে সেটা পিছিয়ে আমাদের 26 তারিখ হচ্ছে, এটা রাজ্যগতভাবে সমস্ত জেলাতে হচ্ছে, জমায়েতের মধ্য দিয়ে, মিছিলের মধ্য দিয়ে স্মারকলিপি প্রদান। সেখানে 2 দফা যুক্ত হয়ে 7 দফা দাবি হয়েছে। তার মধ্যে যে দাবিগুলো, প্রথম দাবিটাই আমাদের যেটা যুক্ত হয়েছে পরবর্তীকালে, যে তিলোত্তমার মৃত্যুর যে বিচার এবং পরবর্তীকালে যে বিহাল স্বাস্থ্য ব্যবস্থা, যে মানুষের বাঁচা মরা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে, সেটা আজকে একটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা সব বিষয়টা জানেন, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কী করে ব্যবসা হচ্ছে, সমস্ত স্তরের বিষয়, মানুষের জীবন নিয়ে একটা খেলা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে। এছাড়াও আমাদের বাকি যে বিষয়, শূন্য পদের বিষয় আছে, আমাদের বিয়ের বিষয় আছে, যে কন্ট্রাকচুয়াল কর্মচারী ঢোকাচ্ছে, তাদেরকে যে যেভাবে শোষণ করছে শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, যে ঘন্টা 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টা 17 ঘন্টা কাজ করাচ্ছে, সামগ্রিকভাবে এবং নিরাপত্তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমস্ত, আমরা একটি ঘটনা ঘটেছে, পরিকল্পিত ঘটনা, তার পিছনে কি আছে আমরা তার রহস্য উন্মোচন চাই এবং বিচার চাই। কিন্তু দেখা যাবে যে কর্মচারী সমাজের মহিলা থেকে পুরুষ সমস্ত জায়গাটা নিরাপত্তাহীনতায় ঢুকছে এই ব্যবস্থার মধ্য দিয়ে। সেইখানে দাঁড়িয়ে কর্মচারীদের নিরাপত্তা আমাদের ফার্স্ট প্রায়োরিটি, মহিলাদের নিরাপত্তা, কর্মচারীর নিরাপত্তা, বিভিন্ন রকম যে ঘটনাগুলো চলছে। এবং যারা সম্প্রতিকালে আমার দাবির বাইরে একটি কথা বলছি, যে সেটেলমেন্টে কর্মচারীদের নাকা চেকিং করছে, কোনো পুলিশ ফোর্স তাই গাড়ি ধরার জন্য দাঁড়িয়ে থাকার কোনো একটা শেড নেই, তারা মৃত্যুর মুখে দাঁড়িয়ে ডিউটি করছে। এখানে প্রশাসন তাদেরকে দিয়ে এইভাবে করিয়ে যাচ্ছে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।